এখন আর একদম সময় নেই, খাওয়ার সময় নেই। আরে একটুখানি দাঁড়া, আজ পর্যন্ত কোনোদিন না খাই স্কুল কলেজ জাতি দিছি? খিদে পেটে কি লাশ করবি কিরাম করে? পেটে ব্যাটারি না থাকলে মনে হবে না যে স্যারও ঝগড়া করতেছে। আসসালামু আলাইকুম। রোজ রোজ তো আবার সকালবেলায় একই নাস্তা ভাল লাগে না, মাঝে মধ্যে একটু সকালবেলা ঝটপট করে ডিম পোলাও রাইন্দে দেই। 1 কাপ নিছি মাত্র পোলাও চাল, ধুয়ে সুন্দর করে পানি ঝরায় 2টো ডিমের মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি 3-4টে চিরা কাঁচা ঝাল, আর 1-2 ধনে পাতার ডাল কুচোয়ে সুন্দর করে চামচ দিয়ে ঘুটে ঘুটে আগে মাখাই নেব। ডিমটা যেন চাইলের কোনায় কোনায় মিষ্টি বাদ না থাকে। ফ্রিজের মধ্যে আদা রসুন বাটা রয়েছে এখন হাড় হয়ে, কিটা দাঁত দিয়ে ভাঙবে? তার চেয়ে 2-3 কোয়া রসুন আর একটুখানি আদা নিয়ে ঝটপট করে শিলপাটায় ছেঁচে নিছি। এবার কড়ার মধ্যে ফেলাই দিলাম 1 টেবিল চামচের মতন বাটার। তোমাদের মন চাইলে তোমরা ডাইরেক্ট ঘি অথবা সয়াবিন তেল দিয়েও রাঁধতে পারো। দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, তারপরে একটা 1.5 ইঞ্চি সাইজের একটা দারচিনি, 2টো লবঙ্গ আর 2খন ফাটানো এলাচ। ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা আগে কিছুক্ষণ ঘিয়ের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে না। সুন্দর একটা ঘিরান বেরোলি দিয়ে দিলাম ওই আদা রসুন ছেঁচাটুক। তারপরে ফেলা দেবো বেশ খানিকটা স্বাদ অনুযায়ী নুন। কিছুক্ষণ নেড়ে ছেড়ে আবার ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো আবার একটা টমাটো কুচি। টেস্টটা ফাইন আসবে না। টমাটোমটাও যখন একটু ভাজা ভাজা হয়ে বেশ একটু গলা গলা ভাব হয়েছে, তখন আবার ঠাস ঠাস করে ঢেলে দেবো ওই চাইলের দ্বিগুণ 2 কাপ গরম পানি। তারপরে ফসফস করে ঢেলে দিচ্ছি ডিম মাখানো পোলাও চাল। ঢাইকে রাখিয়ে হতে বেশি সময় লাগবে না, 10 মিনিট মাত্র। মাঝে মধ্যে আবার নাড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে না। ঢাইকে খুলে রাঁধতে নেবো ভাতের চাল সিদ্ধ হওয়া পর্যন্ত। চাল যখন 70% হয়ে আইছে তখন দিয়ে দিলাম একটুখানি চিনি আর কিরাস করা শুকনো চাল। এইবার আমার ঘরে ছিল তাই দিচ্ছি, না থাকলে না দিলেও সমস্যা নেই। 2 ফুটা বিরিয়ানির সেন্ট, খাতে ভারী একটা ভিআইপি ভিআইপি ভাব লাগবে না। এইবার নাড়ে চাড়ে দমে রেখে দেবো আরো 5 মিনিট। তারপরে হয়ে যাবে না ঝরঝরা ডিমের পোলাও। কিছু লাগবে না এর সাথে, শুধু 1খান চামচ হলেই হবে না। দেখিস কি ফাইন ঝরঝরা হয়েছে, ডিমের কোনো ফালতু গন্ধ নেই। টেস্ট কি যেই রকম একটা ঘেরান বেরোচ্ছে সেই রকম একটা স্বাদ। গরম গরম, আরে গাল পোড়ায় গরম গরমই তো খাতি হয়। এইসব জিনিস ঠান্ডা হলে তো স্বাদ কমে যায়। চামচ দিয়ে গপা গপ মারি দিলাম, কোনো কথা হবে না, শুধু হবে দাঁতের সাথে চামচের সাথে টুংটাং শব্দ। একেবারে ঝটপট রান্না, সব মিলে আধা ঘন্টা টাইম লাগতে পারে রান্নাটা শেষ হতে। আর তোমাকে যদি মনে চাই যে আমি পোলাও চাল দিয়ে করবো না, নর্মাল ভাতের চাল দিয়ে করব, তাও করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু পানির পরিমাণটা একটু বাড়াই দিতে হবে। এই সকাল সকাল না খেয়ে দিন চালানো যায়, আর এইরকম একটা ভারী সুস্বাদু নাস্তা যদি এক বাটি হয়, আর কিচ্ছু লাগে, সারাদিনের এনার্জি পেয়ে যাবে। পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। পোলা পান খাবে না মানে তুই খাবি, তোর বাপেও খাবে, ইচ্ছার কথা। আমার তো আজকে সকালে চিন্তা শেষ, তো আজকে খাতে খাতেই চলে গেলাম।